কিন্তু মনে রাখবেন সুখের সময় বেশিক্ষণ থাকে না। এই যে মুরুটিয়ায় জগন্নাথ ধামে কীর্তন হবে, কীর্তন হবে, কীর্তন হবে, কত আয়োজন, হ্যাঁ? আর আজকে যেন সকলের মন মরমে আর মরিয়া গেছে, অন্তরটা যেন শুকিয়ে যাচ্ছে, যে সুখের সময়টা খুব অতি সত্বর যেন অতিবাহিত হয়ে গেল। এক সখী আর এক সখীকে বলছে, গোবিন্দ আমার মুরলী বাদন করে ডাকলেন, রাধা রানী কৃষ্ণের মুরলীর রব শ্রবণ করে উন্মাদিনী পাগলিনীর ন্যায় ধাবিতা, বৃন্দাবনের নায়ক হলো কৃষ্ণ আর বৃন্দাবনের নায়িকা হলেন শ্রীমতী রাধা রানী। তাহলে নায়ক যদি ডাকে, নায়িকা কি না গিয়ে থাকতে পারে? হ্যাঁ, পারবে? পারলেন না। আসলে কাল থেকে অনেক রকম কীর্তন শুনছেন, তো কোনটাই যে মন মতি মজাবেন আপনারাও ভেবে পাচ্ছেন না। হ্যাঁ, এখন কীর্তন আর কীর্তনের জায়গায় নাই। কীর্তন হয়ে গেছে এখন লোকসঙ্গীত, ভজন, এগুলো হয়ে গেছে পদাবলী কীর্তন। বৈষ্ণব সাহিত্যের পদ পদাবলী নেই। আমরা কীর্তনীয়রা চেষ্টা করি কি করে ভক্তের মনোরঞ্জন করানো যায়, এইটা হলো আমাদের ইচ্ছে বা আকাঙ্ক্ষা। ভক্তের মনোরঞ্জন করতে পারলেই আবার ডাক আসবে। কিন্তু যে কীর্তনে বৈষ্ণব সাহিত্যের পদাবলী নাই, বড় বড় তালের গান নাই, সে কীর্তন কীর্তন নয়, কীর্তন বলে আখ্যা দেওয়া যায় না। আজকে পাখিগণ কুঞ্জের বর্ণনা দিচ্ছে, কি দেখলি? গোবিন্দ আমার মুরলী বাজিয়ে ডাকলেন, রাধারানী ধাবিতা কার নিকট? কৃষ্ণের নিকট যাচ্ছে রাধারানী। আহা গলিত ললিত বসন সাজে, মণিযুত বেনি ফণি বিরাজে, আহা গলিত ললিত বসন সাজে, মণিযুত বেনি ফণি বিরাজে রে, গলিত ললিত বসন সাজে, মণিযুত বেনি ফণি বিরাজে রে, উচ্চ কৌরক রুচি চৌরক কুচ জৌরক মাঝে মাঝে, উচ্চ কৌরক রুচি চৌরক কুচ জৌরক মাঝে, কুচ জৌরক মাঝে, লুকাইছে 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 রায়ের বেনি ফনিয়া, লুকাইছে রায়ের বেনি ফনিয়া, লুকাইছে রায়ের বেনি ফনিয়া, লুকাইছে ওই কুচগিরির মাঝখানে বেনি ফনিয়া লুকাইছে, ওই কুচগিরির
মাঝখানে বেনি ফলিয়া লুকাইছে। বিশুদ্ধ বৈষ্ণব পদাবলী কুঞ্জের বর্ণনা দিচ্ছেন পক্ষীগণ। ললিত গলিত বসন সাজে মণিযুত বেনি ফণি বিরাজে। রাধা রানীর ললিত বসন, গোবিন্দকে দর্শন করতে যাবে বলে বসন পরিধান করেছে। যত যায় অঙ্গের বসন অঙ্গ থেকে খসে যায়, আস্তে আস্তে বসন খসে পড়ছে। কেন? রাধারানী কি বসন স্বেচ্ছায় ফেলে দিলেন? না, বসনে মনে মনে ভাবে বৃন্দাবনে রসের বাদল বইছে, রসের বাদল বইছে। আমি বসনে নিরস, আমি কেমন রাধার অঙ্গে থাকবো? কেমন রাধার অঙ্গে আমি থাকিব। তাই বসনে নিজের স্বেচ্ছায় রাধা রানীর অঙ্গ থেকে ধীরে ধীরে গলিত হচ্ছে। রাধার অঙ্গ থেকে বসন ধীরে ধীরে গলিত হচ্ছে। অঙ্গের বসনটা কোথায় পড়বে? অনুভব করুন কীর্তনকে। অঙ্গের বসনটা কোথায় পড়বে? অঙ্গ থেকে খসে কোথায়? রাধারানীর চরণে। অঙ্গের বসনটা খুঁজতে খুঁজতে চরণে পড়ছে। কেন চরণে পড়লেন? বসনে মনে মনে ভাবে রাই, সারাক্ষণ তোমার অঙ্গে ছিলাম, এবার তোমার চরণ পানে আমি একটু রই, লাভ কি লাভ হবে? ওদিকে রাধারানী কৃষ্ণকে দর্শন করলেন। কৃষ্ণ বলে রাই ওইখানে নাচিতে হবে, ওইখানে নাচিতে হবে। এসো রাই ওইখানে নাচিতে হবে, ওইখানে নাচিতে হবে। কীর্তন একটা বহিরঙ্গ আর একটা অন্তরঙ্গ। রাই এসো রাই ওইখানে নাচিতে হবে। কাকে বলে নাচ? না না, ওইখানে নাচিতে হবে, ওইখানে নাচিতে হবে। বলি এসো এসো রাই চিত্ত মাঝে, বলি এসো এসো রাই চিত্ত মাঝে। বলি এসো এসো রাই চিত্ত মাঝে। এসো এসো রাই চিত্ত মাঝে। তোমায় যতন করে রেখে দেব, এসো এসো রাই চিত্ত মাঝে। তোমায় যতন করে রেখে দেব, বলি এসো এসো রাই আমার চিত্ত মাঝে। তোমায় যত করে রেখে দেব, বলি এসো এসো রাই চিত্ত মাঝে। রাধারানী আর প্রাণ গোবিন্দ আমার। ধীরে ধীরে রাধারানী গোবিন্দের চিত্ত মাঝে। রাধারানীকে হৃদয় মাঝে জড়িয়ে ধরেছে। রাধারানী, মায়েরা বুঝতে পারছেন তো? রাধারানীকে গোবিন্দ হৃদয় মাঝে জড়িয়ে ধরেছে। আচ্ছা, বসন কোথায় আছে যেন এখন? হ্যাঁ,
চরণে। এবার বসন বলে আমি ধন্য হব। এবার বসুন বলে আমি ধন্য হব। এবার বসন বলে আমি ধন্য হব। আমি যুগল চরণ পরশ পাব। বসন বলে আমি ধন্য হব। আমি যুগল চরণ পরশ পাব। বসন বলে আমি ধন্য হব। যুগল চরণ পরশ পাব। বসন বলে আমি ধন্য হব। বসন বললেন আমি ধন্য ধন্য হব। আমি ধন্য হব। আমি গোবিন্দের চরণ রায়ের চরণ পরশ পাব। রায় গোবিন্দের চরণ পরশ পাব। তাই বসন রাধারানীর অঙ্গ থেকে খসন হয়ে পদতলে লুটোলুটি খাচ্ছে। ললিত গলিত বসন সাজে মণিযুত বেনি। রাধারানীর যে কেশভার ওই বেনিটা ফণি বিরাজে। ফণি মানে কি? সাপ। রাধারানীর এমন করে বেনি করেছে সেই বেনিটা যেন ফণির বিরাজ। কোথা দিয়ে দুলছে? রাধারানীর বাম দিক থেকে ওই বেনি ফণিটা দুলছে। কোথায় দুলছে? উঁচু কোরকো রুচি চোরকো কুচো জোরকো মাঝে। রাধারানীর যুগল পয়ধরের মধ্যবর্তী স্থান দিয়ে বেনি ফণিটা লুকিয়ে আছে। দেখে মনে হচ্ছে যেন ভয় পেয়েছে। না না না, রাই বলল এ বেনি ফণি নয়, এ হলো কাল সর্প। এই শূন্যস্থান পূর্ণ করবার জন্য বেনি ফণিটা দুলছে। শুধু দুলছে নয়, আমার হৃদয়ে মাঝে আমায় দংশন করেছে। হরি হরি দংশন করেছে। আমার হৃদয় মাঝে 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 ওই কাল সর্প যেন দংশন করেছে। এ জগতে কাউকে যদি সর্পে দংশন করে পদতলে, তার ওপর ভাগে বাঁধন দিতে হয়। বাঁধন দিতে হয়। কোন বিষধর সর্প যদি কাউকে করে দংশন করে, তার ওপর ভাগে বাঁধন দিতে হয়। ওপর ভাগে বাঁধন দিতে হয়। বল সজনী সজনী ওই কাল সর্প আমায় হৃদয় মাঝে দংশন করেছে। এখন বাঁধন দেব কোথায়? বলে বাঁধন দিতে হবে গলদেশে। শক্ত করে গলায় বাঁধন দিতে হবে। সখীরে
এখন বাঁধন দিলেও মরণ, না দিলেও মরণ। হরি হরি বাঁধন বল। দিলে মরণ, না দিলে মরণ। বাঁধন দিলে ও মরণ, না দিলে ও মরণ। এই কৃষ্ণ ভজনে, ভজনের এই করিতি বাঁধন দিলে তোমরা আগে জেনে পরে করো প্রীতি। কৃষ্ণ ভজনের এই তরিতি, আগে জেনে পরে করো প্রীতি। কৃষ্ণ ভজনের এই তরিতি। এখন বাঁধন দিলে ও মরণ, না দিলে ও মরণ। দেখ দেখ রাধা গোবিন্দ কেমন ভাবে শয়ন করে আছে। বরজ কুলজ জলজ নয়ানি, ঘুমল বিমল কমল বয়ানি। কমল বয়ানি, সখিরে কিত লালিস ভুজ বালিস, ভুজ বালিশ, আলিস নাহি তেজে। আলিশ নাহি তেজে। ললিতা আমার রাধা মাধবকে বালিশ দিস নাই? বিশাখা বললে বালিশ দিয়েছিলাম, কিন্তু বালিশ নিজের স্বেচ্ছায় সরে গেছে। কেন? বৃন্দাবনে যে রসের বাদল বইছে, বালিশ সেও সরে গেল। কেন সরে গেল? বৃন্দাবনে যেন রসের বাদল বইছে। বালিশ ভাবলো আমি শুষ্ক, আমি সেবায় লাগবো না। তাই বালিশ যখনই সরে গেছে, আমাদের প্রাণ বধুয়া কেমন ভুজ বালিশ ধারণ করেছে। কেমন ভুজ বালিশ ধারণ করেছে। ভোজ বালিশ ধারণ করেছে। বলি ভুজে ভুজে ভুজঙ্গ না হয়ে ভুজ বালিশ ধারণ করেছে। ভুজে ভুজে ভুজ না হয়ে ভুজ বালিশ ধারণ করেছে। ভুজে ভুজে ভুজঙ্গ না হয়ে ভুজ বালিশ ধারণ করেছে। দেখলাম যেন ভুজ বালিশ, বালিশ সরে গেছে। রাধা গোবিন্দ শয়নে আছে, কুঞ্জের বর্ণনা দিচ্ছে যেন ভুজ বালিশ ধারণ করেছে। ভুজ বালিশ মানে বোঝেন তো? কোথাও গিয়ে যদি বালিশ না পান কি করেন মায়েরা? এভাবে ঘুমননি কোনোদিন? কি গো এভাবে ঘুমননি? হ্যাঁ কি না বলবেন তো? তাহলে শুনছেন। আচ্ছা, এই ভুজোটাকে পেতে দিয়ে কখনো ভালোবাসার মানুষকে শয়ন করিয়েছেন? হাসছেন কেন? ভালোবাসার মানুষ কি শুধু তিনি? ভালোবাসার মানুষ সন্তানকে এই ভুজে রেখে ঘুম পাড়াননি? ভালোবাসা অনেক রকমের, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। হ্যাঁ, শান্ত রসে ভালোবাসে, সখ্য রসে ভালোবাসে, দাস্য রসে ভালোবাসে, বাৎসল্য রসে ভালোবাসা যায়, আবার মধুর রসেও ভালোবাসা যায়। বাবা নিতাই গৌর হরি। তা ভুজোটাকে যে পেতে দিয়েছে, আর এই ভুজোটার মধ্যে মস্তকটা বধুয়া, আহ যেন নিদ্রায় নিদ্রিত। কিন্তু এত বেলা পর্যন্ত যদি ঘুমিয়ে থাকে, গাঁয়ের মানুষ বলবে কি? সখীগঞ্জে বিপদে পড়ে গেছে। কারা কারা বিপদে পড়লেন? বিপদে পড়ল যুবতী বৃন্দ, আহা বিপদে পড়ল যুবতী বৃন্দ। বিপদে পড়ল যুবতী বৃন্দ। গুরুজনা গতি কহবে মন্দ। বিপদে পড়ল যুবতী বৃন্দ। গুরুজনা গতি কহবে মন্দ। জগদানন্দ সরস বিরস, জগদানন্দ
জগদানন্দ সরস বীরস জগদানন্দ সরস্বতী রস রসবতী রসরাজে হরি হরি বল। রসবতী রস রাজে রসবতী রসরাজে বৈষ্ণব পদকবি জগদানন্দ দাস বিপদে পড়ালো যুবতী বৃন্দ গুরুজনা গতি কহবে মন্দ। কে মায়েরা এত বেলা পর্যন্ত যদি ঘুমিয়ে থাকে গুরুজন মন্দ কথা বলে না? এ দীপেন্দু বৈরাগ্য বলছে না, বৈষ্ণব পদাবলিতে বলছে মন্দ কথা বলে না? বেটার বউ যদি 11টা 12টা পর্যন্ত ঘুমায় মন্দ কথা বলেন না গায়ের মানুষ? আরে মন্দ কথা আস্তে আস্তে, হ্যাঁ বলে না? এই দেখ, এই দেখ। হরি বল হরি বল। কি কহবে মন্দ জগদানন্দ সরস বিরস রসবতী রসরাজে। এখন মন্দ কথা যেই না বলেছে, হ্যাঁ এটা গায়ে লেগেছে বৃন্দাবনে রাধারানীর দুটো পোষা পাখি। পাখিদের নাম কি? একটার নাম শাড়ি আর একটা নাম কি জানো? হ্যাঁ ও সুখ। হ্যাঁ গায়ে লাগবে না? পোষা পাখি। হ্যাঁ এবার শাড়ি সুখ দুজনে উঠিয়া বিহনে। এবার সারি জনে উঠিয়া বিহনে সারি সুখ জনে উঠিয়া বিহানে রাহি কানু জাগাইতে করে অনুমানে। এবার বলুন ধনে। জাগাইতে করে অনুমানে এবার জাগাইতে করে অনুমানে শাড়ি বলে ওহে সুখ গগনে উড়ি ডাকো। সাজি বলে গেছু গগনে উড়ি ডাকো হরি বল হয়ে সুখ গগনে উড়ি ডাকো সাজি বলে গেছু গগনে উড়ি ডাকো গাইলেন নবজন ধরয়ানি অরুণের ঢাকো। হরি হরি বল। ধরে আমি অজনের ঢাকো ভবনাবে আলো ধরো জানি অরণের ডাকো। আজকে এই জগন্নাথ মন্দিরে বসে বলতে হবে আপনাদের, যে পদাবলীটা শ্রবণ করলেন এটা মিলছে তো? এখানে আসবার অগ্রভাগেও দেখলাম যে এখনো 5 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি, কিন্তু জগন্নাথের অপার করুণা কীর্তন শুনলে হয় না, ভগবানের প্রতি অটুট বিশ্বাসটা রাখতে হয়। কীর্তন প্রারম্ভে শুরু হওয়া পর্যন্ত এখনো পর্যন্ত আপনারা বসে আছেন, সবই জগন্নাথের কৃপা, সবই জগন্নাথের কৃপা। যেন মনে হচ্ছে এই জগন্নাথ ধামটায় সারি সুখ বিরাজ করে যেন নবজল ধরো আনি অরুণের ঢাকি। একবার মনে করছে ঢাকি, একবার বলছে না না না। তাহলে কি করবেন? রাধা গোবিন্দকে জাগাতে হবে তো, তাহলে অরুণকে ঢেকে রাখবেন, ডাকবেন না ঢাকবেন? কি রাধা গোবিন্দকে ডাকতে হবে না? এত বেলা হয়ে গেল, হ্যাঁ অপার করুণা। বলো অমন ভাবে বলো না, এই যে অমন ভাবে বলো না। আমরা হলাম নারী জাতি, রাধারানী শয়ন করে আছে থাক, এইভাবে আমরা ডাকবো? বলো কলঙ্কিত হবে। সারি সুখ দুজন ডাকতে চাইছে না,
শাড়ি বলে তুমি জাগাও, তুমি জাগাও, তুমি জাগাও, তুমি জাগাও, তুমি জাগাও, তুমি জাগাও, তুমি জাগা তুমি জাগাও। অশোক তুমি জাগাও, তুমি জাগাও, রাই জাগাতে পারবো ও না হে। অশোক তুমি জাগাও, তুমি জাগাও রাই জাগাতে পারবো না। অশোক তুমি জাগাও, তুমি জাগাও রাই জাগাতে পারবো না হে। অশোক তুমি জাগাও, আমরা রাই জাগাতে পারবো না হে। 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 রাই জাগাতে পারবো না হে। আমরা রাই জাগাতে পারবো না হে। অশোক তুমি জাগাও, বাইরেতে প্রবাল বহে, প্রবাল বহে, ভিতরে বয় মন্দ ও মন্দ। বাইরেতে প্রবল বহে, প্রবল বহে, ভিতরে ভয় মন্দ মন্দ। বাইরেতে প্রবল বহে, প্রবল বহে, ভিতরে বয় মন্দ মন্দ। কি ভোরের দিকে মৃদু মৃদু বাতাস বয় না, আর নিদ্রাটা যেন ছেড়েও যেন ছাড়ে না গো। ছেড়েও যেন ছাড়ে না গো। ছেড়েও যেন ছাড়ে না আমার ছেড়েও যেন ছাড়ে না গো। জড়ায়ে জড়ায়ে ধরে, ছেড়েও যেন ছাড়ে না গো। জড়ায়ে জড়ায়ে ধরে, ছেড়েও যেন ছাড়ে না গো। জড়ায়ে জড়ায়ে ধরে, ছেড়েও যেন ছাড়ে না ও জড়ায়ে জড়ায়ে গো ধরে, ছেড়েও যেন ছাড়ে না গো। জড়ায়ে জড়ায়ে ধরে, ছেড়েও যেন ছাড়ে না গো। জড়ায়ে জড়ায়ে ধরে, ছেড়েও যেন ছাড়ে না গো। বলে ছেড়েও যেন ছাড়ে না গো। ভজন পথে সব রমণী ছাড়লেও নিদ্রা রমণী ছাড়ে না। এই জন্য কীর্তন শুনতে হয়। হ্যাঁ, সবাই ছেড়ে দিলেও, ডিভোর্স দিয়ে দিলেও ও নিদ্রা ছাড়বে না। হ্যাঁ, তা নিশি প্রভাত হয়েছে, কিন্তু মৃদু মৃদু বাতাস পেয়ে যেন নিদ্রা আমাকে জড়িয়ে ধরছে, ভাঙতে চাইছে না। বলছে দেখবে কিভাবে ছাড়বে। এবার শাড়ি সুখ ধ্বনি করছে, এবার শাড়ি সুখ দুজনে করে চারু ধ্বনি। সারি সুখ দুজনে করে চারু ধ্বনি। আরে সুখ দুজনে করে চারু ধ্বনি। সারি সুখ দুজনে করে চারু ধ্বনি। এবার জাগিয়ায় উঠিল মোদের রাধা বিনোদিনী। এবার জাগিয়া উঠিল মোদের রাধা বিনোদিনী। এবার জাগিয়ে উঠিল মোদের রাধা বিনোদিনী। এবার জাগিয়া উঠিল মোরে রাধা বিনোদিনী। এবার জাগিয়ে উঠিল মোদের রাধা বিনোদিনী। কে উঠলো জেগে? রাধা রানী উঠিয়া সে বিনোদিনী, ফেরি শেষে রজনী। উঠিয়াছে বিনোদিনী, হেরি শেষ রজনী। উঠিয়াছে বিনোদিনী, হেরি শেষ রজনী। চমকিত চারি পানে চাই রাই ধনি আমার। চমকিত চারি পানে চাই রাই ধনি আমার। চমকিত চারি পানে চায় রায় ধনি আমার। প্রভাত জানিয়া ধনি মনেতে সংকেত মানি। প্রভাত জানিয়া ধনি মনেতে সংকেত আহা প্রভাত জানিয়া ধনি মনেতে সংকেত মানে। পদু চাপি বধুরে জাগা, পদ চাপি বধরে জাগা। আহা পদ চাপি বধুরে জাগা। পদু চাপি চাপি পদ চাপি চাপি পদ চাপি চাপি পদ চাপি চাপি জাগাই রাধা বিনোদিনী। পদু চাপি চাপি জাগায় রাধা বিনোদিনী। পদ চাপি চাপি জাগাই রাধা বিনোদিনী। পদ চাপি চাপি। কি মায়েরা কীর্তন শুনছেন তো?
উঠি আসে বিনোদিনী, হেরি শেষে রজনী। চমকিত চারি পানে চায়, রাধারানী নিদ্রা ভেঙে চারি পানে চাইছে। প্রভাত জানিয়া ধ্বনি, মনেতে সংকেত মানি। দেখলো প্রভাত হয়ে গেছে, তাহলে নিজে জাগলে হবে না, প্রাণ বধুয়াকেও জাগাতে হবে। তাই পদু চাপি, গোবিন্দের চরণটা ধরে পদু চাপি বধুরে জাগায়। এটা হলো নারীর কর্তব্য। তা আপনারা জগন্নাথ নিবাসী, এই প্রত্যেক দিন নিদ্রা ভেঙে স্বামীর চরণ ধরে জাগান তো নাকি মায়েরা? ঠিক 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 ঠিক, সত্য কথা। প্রত্যেক দিন ঘুম থেকে উঠে মায়েরা বাবাদের চরণ ধরে জাগান। এখন আর মায়েরা জাগায় না, না জাগায় না, ও সব জানে। এখন বাবারাই জাগায়। তার প্রমাণ তার প্রমাণ হচ্ছে এই জাগায় না, চরণ ধরে জাগায় না মায়েরা। আবার তার মায়েদের নামে নিন্দা করবে না। চরণ ধরে ধরে, চরণ ধরে ধরে জাগাচ্ছে। পদু চাপি বধুরে জাগায়, মধুরে জাগায়। কিভাবে? বলে ওঠো হে নাগর বর, আলিশ পরিহর। ওঠো হে নাগর বর, আলিশ পরিহর। ওঠো হে নাগর বর, আলিশ পরিহর। ঘুমে না হইও অচেতন বধুরে, তুমি না হইও অচেতন সোনার বধূ হে। না হইও অচেতন সোনার বধূ হে। এই না গোকুলের লোকে কত কথা বলে মোকে, এই না গোকুলের লোকে কত কথা বলে মুখে। এই না গোকুলের লোকে কত কথা বলে মুখে। ননদিনী পরমাদ করে। আনন্দিনী পরমাদ করে। মানে রাধারানীর নিদ্রা ভেঙেছে, রাধারানী উঠে পড়েছে, গোবিন্দকে ডাকছে। তা মায়েরা আগে ঘুম থেকে ওঠেন তো নাকি? বাহ, মায়েরা উঠেই তো বাবাদের জাগান, চরণ ধরে ধরে রাধারানী জাগাচ্ছে। বেশ, আপনারাও জাগান, মেনে নিলাম। তা রাধারানী উঠে বলছে, বধূ তোমার চরণ ছেড়ে এবার আমি কোথায় যাব? রাধারানী ভাবছে, এই যে কীর্তন শুনছিলেন এতদিন, এখন একটু কষ্ট হচ্ছে না? এই জগন্নাথের চরণ দরবারে বসেছিলাম, এখান থেকে কোথায় যাব? রাধারানী বলছে, কথাগুলো শুনুন। বধূ কি আর বলিব আমি হে, বধূ কি আর বলিব আমি। বধূ কি আর বলিব আমি। আমার জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হয় তুমি। আমার জনমে 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 প্রাণনাথ হয় তুমি। জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হয় তুমি। নানাই জন্মে নয় প্রতি জন্মে জন্মে, জন্মে নয় প্রতি জন্মে জন্মে। জন্মে নয় প্রতি জন্মে জন্মে যেন দাসী হয়ে আমি রইতে পারি। বলি শ্রী গোবিন্দ গোপীর তোমার দাস হয়ে রইতে পারি। দাস হয়ে রইতে পারি। জন্মে নয় প্রতি জন্মে জন্মে। বধূ তোমার চরণে আমার পরাণে। রাধারানী বলছে, প্রাণ তোমার চরণে আমার পরাণে
বাঁধিলাম প্রেমের ফাঁসি। তোমার চরণ আমার পরাণে তন প্রাণ 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 তোমার চরণ আমার পরাণে বাঁধিলাম প্রেমের ফাঁসি, বাঁধিলাম প্রেমের ফাঁসি। এখন সব সমর পিয়া এক মন হইয়া, এখন সব সমর পিয়া এক মন সব সম পিয়া এক মন হইয়া নিশ্চয় হইব দাসী। আমি নিশ্চয় হইব দাসী। এখন সব সম পিয়া এক মন হইয়া নিশ্চয় হইব দাসী। আমি নিশ্চয় হইব দাসী। আমি নিশ্চয় হইব দাসী। তোমার চরণ ছেড়ে কোথায় যাব? রাধারানী চোখের জলে বক্ষ প্লাবিত হয়ে বলে, ওগো বধূ, তোমার চরণ ছেড়ে আমি কোথায় যাব? আমার কুলে ও কুলে দুকুলে গোকুলে আপনা বলিব কুলে কুলে দুকুলে গোকুলে আপন বলিব আপনা বলিব কুলে কুলে দুকুলে গোকুলে আপনা বলিব কায়, আপনা বলিব কায়। বধূ, কাকে আপন বলবো? শ্বশুর কুলেও জ্বালা, বাপের কুলেও জ্বালা, একুলে ওকুলে দুকুলে গোকুলে আপনা বলিব কাই। কে আমার আপন? যেখানে যাই সেখানেই জ্বালা। নারী জাতির দুটো কুল, একটা শ্বশুর কুল আর একটা বাপের কুল। রাধারানী বলছে শ্বশুর কুলেও জ্বালা, আবার বাপের কুলেও জ্বালা। কিন্তু জানো বধূ, যখন তোমার চরণের দরবারে আসি, বড় শীতল জানিয়া চরণে শরণ লইন। বড় শীতল জানিয়া চরণে শরণ লইন। বড় শীতল জানিয়া চরণে শরণ লয়েল। তোমার দুটি কমল ও দুটি কমল বড় শীতল জানিয়া চরণে শরণ লইন। তোমার দুটি কমল তোমার দুটি কমল লক্ষ্য রাখবেন, রাধারানীর নয়নের জল যখনই গোবিন্দের চরণে পড়ে, গোবিন্দ আমার ধীরে ধীরে নয়নটা মেলছে। আহায়ু উঠিল না নাগর বড় নিদে রোয়া লিশে উঠিল না গরবর নিদিন লিশে উঠিল না বরবর।
আহা দুটি আখি ঢুলু ঢুলু হেলন বালিশে দুটি আখি ধনু যেই না গোবিন্দ উঠেছে, রাধারানী সখীগণ সকলে উলুধ্বনি জয়ধ্বনি শঙ্খের ধ্বনি করছে, আমাদের প্রাণ বধুয়া উঠেছে। ওই দেখো সঙ্গে সঙ্গে সুবাসিত জলওয়ানি বদন পক্ষালন, সুবাসিত জলওয়ানি বদন পক্ষালন, সুবাসিত জলওয়ানি বদন পক্ষালন, সুবাসিত জলওয়ানি বদন পক্ষালন, বদন মোছায় ধ্বনি নেতে রয়ান চলো উলুধ্বনি বদন মোছায় ধ্বনি নেতে রয়ান চলো, বদন মোছায় ধ্বনি নেতে রয়ান চলো। মনের মতো করে বদনটা প্রক্ষালন করিয়ে দিয়ে আবার বদনটা মুছিয়ে দিচ্ছে। কে? সেবা কাকে বলে দেখেছেন? ঘুম থেকে উঠলেন, সুবাসিত জল আনি, জীবনে কোনোদিন পতি সেবা করেছেন? চোখে মুখে জল দিয়ে দিয়েছেন? রাধারানী শুধু তাই নয়, আবার বদন প্রক্ষালন করে বদনটা আবার মুছিয়ে দিচ্ছে, মুছিয়ে দিচ্ছে। বলছে রাই আমার বাঁশিটা দাও। গত রজনীতে বাঁশি নিয়েছিলে, রজনীতে এসে বাঁশি নিয়েছিলে, বাঁশি দাও। বলে না, বাঁশি তুমি পাও 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 না। তুমি যদি না পাও তবে রাধা রাধা বলে বাজাবে কে? রাধা বলে বাজাবে কে? তবে রাধা রাধা বলে বাজাবে কে? রাধা রাধা বলে বাজাবে কে? হাসি হাসি একে সখী বাঁশি করে দিলাম, বাঁশি করে দিল, বাঁশি বেশ পেন না গো হর সীতা ভেলা, বাঁশি বেশ পেন গো হর সীতা ভেলা। গোবিন্দের মনে আনন্দ। তাহলে কত সেবা এগিয়ে দিলেন। তবে শুনুন মায়েরা, রাধারানী কিন্তু শুধু গোবিন্দ সেবা করেনি, গোবিন্দও কিন্তু রাধারানীর সেবা করেছে। মায়েরা মাথা নড়ছে দেখুন, এবার ঠিক বলেছে। হ্যাঁ, ভালোবাসা একতরফা হয় না, হবে হবে। শুধু কৃষ্ণ রাধারানীকে ভালোবাসে, রাধারানী কৃষ্ণকে ভালোবাসবে না, তা তো হবে না। উভয়ের ভালোবাসা যেন সমানে সমান, হ্যাঁ, আগলে আগলে রাখছে। হ্যাঁ, গোবিন্দও রাধারানীকে সাজাচ্ছে।
হরিণী জয়া চরে রাই মুখ মোছয়ে হরি হরি বল। হরিণী জয়া চরে রায় মুখ মোছয়ে হরি জয় আচরে রাই মুখ মোছয়ে কুমি কুমি তনু পুন মাঝি কুমুদন কুনমাজি কুমকুম তনু পুন মাঝে অলকাতি লোকাতে ও স্মৃতি বানাও আলো অলকা তিলক দেহ সিদ্ধি বানাও অলকা তিলক দেহ সিদ্ধি বানাও অলকাতি লোকাতে দেহ স্মৃতি বানাওলো আহা চিকুরে কোন বিপুন সাজি আহা হাজি গুরু গোবরি পুন সাজি হাজি গুরু গোবরি পুন সাজি আহাজি করে করো বিপুল সাজি হাজি গুরু গোবরি পুন সাজি মনের মতো করে সাজিয়ে দিচ্ছে। কি মন দিতে হবে? মনের মতো করে। কি ভালোবাসার মানুষ যদি সাজিয়ে দেয় ভালো লাগে না? এই দাঁড়াও না, দাঁড়াও দাঁড়াও। যেখানে যে বিগলিত হইয়াছিল বে, যেখানে যে বিগলিত হইয়াছিল বে যেখানে যে বিগলিত হইয়াছিল বে যেখানে যে বিগালিত হইয়াছিল রে যেখানে যে বিগলিত হইয়াছিল বে আসলে সত্যি কথা বলতে ওই ঘুমের ঘোরে অনেকের আবার বসন খসন হয়ে যায়। সকাল হয়ে গেছে তো বসন ঠিক করেন না? হ্যাঁ, দাঁড়াও রাই। যেখানে যে বিগলিত হইয়াছিল বে, যেখানে যে বিগলিত হইয়াছিল বে এবার সাজাইল প্রাণনাথে মনে রইয়াবে। এবার সাজাইল প্রাণনাথে মনে রইয়াবে এবার সাজাইল প্রাণনাথ মনে রইয়াবে এবার সাজাইল প্রাণনাথের মনে রইয়াবে সাজাইল প্রাণনাথে মনে রইয়াবে মনের মতো করে সাজিয়ে দিচ্ছে, মনের মতো করে রাধারানীকে সাজিয়ে দিচ্ছে। দাঁড়াও রাই দাঁড়াও, হাই তুলো না, যেও না যেও না নাই, একটু দাঁড়াও একটু দাঁড়াও নাই। মনের মতো করে রাধারানীকে কাছে ডেকে এবার চরণ কো ধারে যাব কো পরয়ে, চরণ কোধারে যাব গোপরয়ে চরণ কোধারে যাব গোপরয়ে লেখই আপনা নাম গো। লেখো আপন নাম গো শুধু গল্প কীর্তন শুনবেন? এই যে পদাবলী কীর্তন গাইছে আপনারা শুনছেন না? শুনছেন না? চরণক ধারে যাবক পরয়ে, যাবক মানে আলকাত্রা, তাহলে আলতা আলতা। চরণের ধারে ধারে আলতা পরিয়ে দিচ্ছে। কে পড়াচ্ছে? কৃষ্ণ। কার চরণে পড়াচ্ছে? রাধারানীর চরণে। চরণক ধারে যাবক পরয়ে, চরণের ধারে ধারে আলতা পরিয়ে দিলেন, তাতেও সুখ হলো না। লেখ হয় আপনা নাম। দেখবেন আলতা পরালে মধ্যবর্তী স্থানটা ফাঁকা থাকে, থাকে না? আর বাঁকা হাতে বাঁকা বাঁকা অক্ষরে গোবিন্দ রাধারানীর চরণে লিখিয়ে দিলেন নাম। লেখ হয় আপনা নাম। রাধারানী বলছে তুমি তোমার নাম আমার চরণে লিখলে কেন? বলে লিখলাম ওরাই এখন তুমি আমায় ছেড়ে ঘরে চলে যাবে, আর ঘরে গিয়ে যদি ভুলে যাও, ওরাই ঘরে গিয়ে পড়লে মনে চেয়ে দেখো তোমার চরণ পানে। রাধে গো ঘরে গিয়ে পড়লে মনে চেয়ে দেখো রাই চরণ পানে গিয়ে পড়লে মনে চেয়ে দেখো তোমার চরণ পানে ওই চরণে আমি বিকা তোমার ওই চরণে আমি বিকাশ তোমার ওই চরণে আমি বিকাশ
দোসরাই আমার হৃদয় মাঝে, যেই না রাধারানী বলেছে চরণে আমি বিকাইলাম, রাধারানী শ্রবণে গোবিন্দকে হৃদয় মাঝে জড়িয়ে ধরেছে। হৃদয় মাঝে জড়িয়ে ধরে বলছে, আর যাব না ছাড় ঘরে, বধূ আমি তোমার কাছেই রইব। এবার রাধা শ্যাম দোহাকার হইলাম মিলন, হরি হরি বল। রাধাশ্যাম দোহাকার হইল মিলন, রাধাশ্যাম দোহাকার হইল মিলন। এবার বদন ভরে হরি বলো যত ভক্তগণ, এবার বদন ভরে হরি বলো যত ভক্তগণ, বদন ভরে হরি বলো যত ভক্তগণ। এবার বদন বলে হরি বলো যত ভক্তগণ। দুই দেহ এক হলেন ও কালাচা, হো কালাচা, হো কালাচা, চাঁদি 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 বদনি চাঁদির দামি দাঁড়ালো। চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। ও কালাচাঁদ, ও কালাচাঁদ, কালাচাঁদ, চাঁদ চাঁদ বদনি চাঁদের বামে দাঁড়ালো। চাঁদের বামে দাঁড়ালো আমার প্রেমময় দাঁড়ালো, চাঁদের বামে দাঁড়ালো রাম প্রেমময় দাঁড়ালো। কালাচা, হো কালাচা, কালা চাঁদি 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 বদনি চাঁদির দামি দাঁড়ালো। চাঁদ ও কালা চাঁদ, কালা চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ালো। কালাচাঁদ, ও কালাচাঁদ, কালাচাঁদ, চাঁদ চাঁদ বদনি চাঁদের বামে দাঁড়ালো। চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ালো। শ্যামের হাতে মোহন বাঁচি, রায়ের মাথায় বেনি, শ্যামের মাথায় মোহন চূড়া, বেনি ধরে ফনি। আর স্বামীর হাতে মোহন বাসি, রায়ের মাথায় বেনি, শ্যামের মাথায় মোহন চূড়া, বেনি ধরে বনি। কালাচা, হো কালাচা, বাহু তুলে কালা চাঁদি 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 বদনি চাঁদির দামে দাঁড়ালো। চাঁদ ও কালা চাঁদ, কালা চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ালো। কালাচাঁদ, ও কালাচাঁদ, কালাচাঁদ, চাঁদ চাঁদ বদনি চাঁদের বামে দাঁড়ালো। চাঁদ ও কালা চাঁদ, কালা চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ালো। আর চাঁদের বামে দাঁড়ালো, চাঁদের বামে দাঁড়ালো, আর চাঁদের বামে দাঁড়ালো। রাধা গোবিন্দের দুই দেহ এক হয়ে গৌড় হলো। মধ্যাহ্নে আজকে ভোগরাগ, এখন ধুলোর সংকীর্তন। সকলের চরণ থেকে বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দিবানিশি গৌর গোবিন্দের নাম করবেন। একসঙ্গে গাইব, একসঙ্গে বলবো। কিসজি কুছ ऐसा इंतजाम हो जाए, किसी कुछ हरि ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। किसी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजार हो जाए। जुबान पे राधा 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 नाम हो जाए, जुबा पे राधा 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 नाम हो जाए। जुबान पे राधा 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 नाम हो जाए। किशोरी कुछ, किशोरी कुछ, किशोरी कुछ इंतजाम हो जाए। किशोरी कुछ ऐसा